এক গ্রামে মোহন নামের এক জেলে বাস করত। কিন্তু মোহনের ভাগ্য ছিল খুবই খারাপ। কি গো, আজকে এত বেলা হয়ে গেল, তুমি নদীতে যাবে না? আর নদীতে গিয়ে কি হবে বলো, একটা মাছও তো আমার জালে ওঠে না। তা উঠবে কি করে? আমি এত করে বলি এই বজ্জাত মেয়েটাকে বাড়ি থেকে বের করো, তা আমার কথা তো তুমি কানেই নিচ্ছ না। সেই তোমার একই কথা, আমার জালে মাছ না ওঠায় ওর কি দোষ? সব দোষ ওই মেয়ের। ওই অলক্ষণে মেয়ের মুখ দেখে কোনো কাজে গেলে সেই কাজ কখনোই ভালো হয় না। এমন করে কেন বলছো? ওর কোনো দোষ নেই, সব দোষ আমার ভাগ্যের। এই তোমার জন্যই ও আহ্লাদ পেয়ে পেয়ে একদম মাথায় উঠে বসেছে। বুঝতে পেরেছি, আর এক মুহূর্তই বাড়িতে থাকার সুযোগ নেই। ঘর থেকে জালটা বের করে দাও, আমি নদীতে যাই। মনিকা ঘরের ভেতর থেকে জাল এনে মোহনকে দেয়। মোহন জাল নিয়ে নদীর দিকে চলে যায়। কিরে মিনু, তুই এখনো বাসন মাজছিস? এত বেলা হয়ে গেল, রান্না বান্না কখন হবে? হ্যাঁ মা, আমি এই বাসনগুলো পরিষ্কার করেই রান্না শুরু করছি। তোকে নিয়ে আর পারছি না, সব কাজে শুধু ফাঁকিবাজি। আমি এত বেলা পর্যন্ত না খেয়ে আছি, আর তোর কোনো হুঁশ নেই। মা, একা হাতে এত কাজ করতে গেলে তো একটু সময় লাগবেই। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, তোর সাথে আমিও কাজ করব? তোর তো সাহস কম না? এখনো তোকে বাড়ি থেকে বের করে দেইনি, এটাই তো তোর ভাগ্য ভালো। না মা, আমি এমন কিছু বলতে চাইনি। দয়া করে আমাকে বাড়ি থেকে বের করে দিও না। ঠিক আছে, এখন আর ন্যাকামো করতে হবে না, তাড়াতাড়ি কাজ কর। নদীতে একের পর এক জাল ফেলে যাচ্ছে, কিন্তু কোনো মাছ উঠছে না। দূর, ভালো লাগে না। প্রতিদিনের মতো আজকেও শুধু জাল ফেলে যাচ্ছে, কিন্তু কোনো মাছই উঠছে না। ঠিক এই সময় গাছ থেকে নেমে এলো এক তোতা পাখি। সে ঠিক মোহনের সামনে গিয়ে উঠতে থাকে। 3 হাত ধরে জাল ফেলো, দলো 2 হাত, ইচ্ছে পূরণ ঝিনুক পাবে, হবে বাজিমাত। এসব কি বলছো তুমি তোতা? 3 হাত দূরে জাল ফেললে বাজিমাত হবে? হ্যাঁ, কথা কম কাজ করো, ইচ্ছে পূরণ ঝিনুক ধরো। মোহন তোতাটাকে আর কিছু বলতে পারলো না। তার আগেই তোতাটা উড়ে চলে গেল। যা বাবা, পাখিটা তো উড়ে গেল। এখন কি হবে? যাওয়ার আগে তোমাকে 3 হাত দূরে জাল ফেলতে বললো। একবার না হয় জাল ফেলে দেখি কি হয়। যেমন বলা তেমন কাজ। মোহন নদীর পাড় থেকে ঠিক 3 হাত দূরে জাল ফেলে, আর জাল তুলতেই সে দেখতে পায় একটা মুখ বন্ধ করা হাঁড়ি উঠে এসেছে। হে কি, এ তো দেখছি একটা মুখ বন্ধ করা হাঁড়ি। হাঁড়িটা বরং খুলে দেখি ভেতরে কি আছে। তো তার কথা মতো ভিতরে ইচ্ছে পূরণ ঝিনুক আছে কিনা। মোহন হাঁড়ির মুখটা খুলতেই ভিতর থেকে একটা বড় ঝিনুক বের হয়ে আসে। এই দেখে সে আর দেরি না করে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে মিনু তখন উঠান ঝাড়ু দিচ্ছিল। এই কি বাবা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? আজকে বুঝি অনেক মাছ পেয়েছো? না রে মা, আমার যা মন্দ ভাগ্য, আমার জালে কি আর কোনো মাছ ওঠে? তাহলে তোমাকে এমন খুশি খুশি লাগছে কেন বলো তো বাবা? আজ মস্ত বড় এক ঘটনা ঘটে গেছে। তোর মা কোথায়? মা তো একটু বাইরে গিয়েছে। তুমি আমাকেই বলো কি হয়েছে। এক তোতার কথায় নদীতে জাল ফেলে একটা ইচ্ছে পূরণ ঝিনুক পেয়েছি। কি বলছো বাবা এসব? ইচ্ছে পূরণ ঝিনুক? হ্যাঁ রে মা, এই দেখ, এই নিয়ে এসেছি। একবার একটু হাতে নিয়ে পরীক্ষা করে দেখ তো, এটা কি সত্যি সত্যি ইচ্ছে পূরণ ঝিনুক? ঠিক আছে বাবা, আমার কাছে দাও, আমি দেখছি। মোহনের হাত থেকে মিনু ঝিনুকটা নিজের হাতে নিল। তারপর মনে মনে বিড়বিড় করে কিছু একটা চাইলো, আর সাথে সাথে মিনুর সামনে অনেক খাবার হাজির হয়ে গেল। বাবা, এটা তো সত্যি সত্যি ইচ্ছে পূরণ ঝিনুক। দেখো, আমি খাবার চাওয়ার সাথে সাথে আমাদের সামনে খাবার এসে গেছে। তোর মা তো সব সময় তোকে বকাঝকা করে, তোকে প্রতিদিন খুব কষ্ট করতে হয়। আর তাই ঝিনুকটা আমি তোকে দিলাম। আর তোর মাকে এটার কথা বলিস না যেন। ঠিক আছে বাবা,
আমি কিচ্ছু বলবো না। বেশ কিছুক্ষণ পরে মনিকা বাড়িতে ফিরে আসে আর দেখতে পায় মিনু বারান্দায় বসে আছে। কাজ না করে এমন বসে থাকতে দেখে মনিকা ভীষণ রেগে যায়। কিরে মিনু, তুই কাজ না করে বসে আছিস কেন? ভালো কথা বললে তোর কানে যায় না, তাই তো? মা, আমি তো সব কাজ শেষ করে ফেলেছি। মিথ্যা কথা বলার জায়গা পাস না। রান্না বান্না, ঘর মোছা এগুলো কে করবে? মা, আমি রান্না বান্না শেষ করে ঘর মুছে মাত্র এসে বসেছি। শুধু এই দুইটা কাজ করলেই হবে? এরপর বন থেকে কাঠ কুড়াবে কে? মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বন থেকে আগামী 2 দিনের কাজ কুড়িয়ে এনেছি। ও, তার মানে সব কাজ শেষ করে ফেলেছিস। বেশ ভালো। মনিকা ঘরের ভেতর চলে যায়। মিনু সব কাজ শেষ করে ফেলেছে এই ভেবে সে বেশ অবাক হয়। যে মেয়েকে কাজ করার জন্য প্রতিদিন এত বকাঝকা করতে হয়, আজ সে সব কাজ কিভাবে করে ফেললো? এমন তো আগে কোনোদিন হয়নি। এদিকে কোনো মাছ না পাওয়ায় খালি ঝুড়ি নিয়ে বাজারের দিকে যায় মোহন। পথে বসে দেখা হয় প্রতিবেশী অনিলের সাথে। কি গো দাদা, বাজারে মাছ বিক্রি করতে যাচ্ছ বুঝি? না গো অনিল ভাই, বাজারে মাছ বিক্রি করার কপাল কি আর আমার আছে? আমার ভাগ্য এমনই খারাপ যে একটা মাছও জালে ওঠে না। হ্যাঁ, কি আর করবে বলো, ভাগ্যের ওপর যে কারো হাত নেই। সেটা তুমি ঠিকই বলেছো ভাই অনিল। জানি না এই মন্দ ভাগ্য নিয়ে কতদিন টিকতে পারবো। যাই গো ভাই, আমার একটু তাড়া আছে। হ্যাঁ যাও, আমিও আস্তে আস্তে আসছি। মোহন দ্রুত পায়ে হেঁটে বাজারে চলে যায়। এদিকে ঘরের পিছনে সেই ইচ্ছে পূরণ ঝিনুকটা নিয়ে বসে আছে মিনু। বাবাকে দেখলাম খালি ঝুড়ি নিয়ে বাজারে চলে গেছে। জালে মাছ না ওঠায় বাবার খুব কষ্ট। হে ইচ্ছে পূরণ ঝিনুক, তুমি বাবার ঝুড়ি মাছে ভর্তি করে দাও। এদিকে মোহন বাজারে এসে মাথা থেকে ঝুড়ি নামাতেই দেখে ঝুড়ি ভর্তি মাছ। মুহূর্তে মোহনের চারদিকে লোকের ভিড় জমে যায়। মোহন একটু অবাক হলেও সব বুঝতে পারে। কি গো মোহন দাদা, আজকে দেখছি বেশ ভালো মাছ নিয়ে এসেছো। হ্যাঁ গো ভাই, দেখো একেবারে তরতাজা মাছ নিয়ে এসেছি সব। আমাকে বড় দেখে 2টো মাছ দাও দেখি। লোকটা মোহনকে মাছের দাম দিয়ে মাছ নিয়ে চলে যায়। এদিকে মনিকা মিনুর হাতের ওই ইচ্ছে পূরণ ঝিনুক দেখে নিজেকে যেন আর ঠিক রাখতে পারছিল না। তাই তো ভাবি, এই মেয়ে এত তাড়াতাড়ি সব কাজ কিভাবে শেষ করলো? তার মানে সব কাজ ওই ইচ্ছে পূরণ ঝিনুক করে দিয়েছে। যেভাবেই হোক ওই ঝিনুক আমাকে সরাতেই হবে। এদিকে মোহন সব মাছ বিক্রি করে বাড়ির দিকে আসছিল। হঠাৎ দেখা হয় অনিলের সাথে। অনিল একেবারে মোহনের পথ আগলে দাঁড়ায়। এই সত্যি করে বলো তো দাদা, তুমি এত মাছ কোথায় পেলে? বাজারে যাওয়ার সময় তো দেখলাম তোমার ঝুড়ি ফাঁকা। না মানে কই, আমার ঝুড়ি তো ফাঁকা ছিল না। তুমি হয়তো ভুল দেখেছো। সে কি কথা, তুমি তো নিজে বলেছো যে আজকে তুমি মাছ পাওনি। ভাই অনিল, আমাকে একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আমি আর তোমার সাথে কথা বলতে পারছি না। এই কথা বলে মোহন তাড়াতাড়ি অনিলকে পাশ কাটিয়ে বাড়ির দিকে চলে যায়। কিন্তু অনিলের সন্দেহ দূর হয় না। আমার কাছ থেকে লুকোতে পারবে না মোহন দাদা, হঠাৎ কিভাবে এতগুলো মাছ পেয়ে গেলে এই রহস্য আমি বের করেই ছাড়বো। তখন সন্ধ্যা হয়ে গেছে। মনিকা মিনুর ঘর থেকে ঝিনুকটা চুরি করে নদীর পাড়ে এসে দাঁড়িয়েছে। এবার এই ঝিনুকটা নদীতে ছুঁড়ে ফেলে দেব, যাতে কোনো দিন আর মিনু এটাকে খুঁজে না পায়। তার আগে একটা কাজ করি, এই ইচ্ছে পূরণ ঝিনুক দিয়ে মিনুকে ঝিনুক বানিয়ে দেই। বজ্জাত মেয়েটাকে তাহলে বাড়ি থেকে দূর করতে পারবো। যেমন ভাবা তেমন কাজ। মনিকা ঝিনুকটাকে হাতের মুঠোয় নিয়ে বিড়বিড় করে বলতে থাকে। এরপর ঝিনুকটা নদীতে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে মনিকা নিজেই একটা ঝিনুকে পরিণত হয়। হায় হায়, হে আমার কি সর্বনাশ হয়ে গেল! আমি আমি নিজেই তো একটা ঝিনুক হয়ে গেলাম। এখন কি হবে?
আমি কিভাবে আবার আমার মানুষ রূপে ফিরে আসব? এদিকে বাজার থেকে মোহন বাড়িতে ফিরে এসেছে। মিনু সারা বাড়িতে ঝিনুকটা তন্ন তন্ন করে খোঁজ করে, কিন্তু কোথাও পায় না। বাবা, আমাদের যে সব শেষ হয়ে গেল, ইচ্ছে পূরণ ঝিনুকটা বাড়ির কোথাও পাচ্ছি না। কি বলছিস এসব? কোথায় যাবে ঝিনুকটা? আমি কিছুই জানি না বাবা, আমি তো ঘরেই রেখেছিলাম। আচ্ছা, তোর মা কি এই ঝিনুকের কথা জানে, বা সে কি আড়াল থেকে কিছু দেখে ফেলেছে? আমি কিচ্ছু জানি না, হয়তো আড়াল থেকে দেখতেও পারি। সর্বনাশ! তাহলে নিশ্চয়ই হিংসা এসে ঝিনুকটাকে দূরে কোথাও ফেলতে গেছে। তাড়াতাড়ি চল আমার সাথে। দুজনে দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে আসে, আর নদীর পাড়ে আসতেই দেখতে পায় বেশ বড় একটা ঝিনুক। ওরা কাছে আসতেই ঝিনুকটা কথা বলে ওঠে। ওগো, আমাকে বাঁচাও, আমি যে মানুষ রূপ হারিয়ে ঝিনুক হয়ে গেছি। এসব তুমি কি বলছো মনিকা? এ কি হয়েছে তোমার? সব আমার দোষ। আমি ইচ্ছে পূরণ ঝিনুকটা নদীতে ফেলতে গিয়েছিলাম। তার আগে চেয়েছিলাম মিনুকে ঝিনুক বানিয়ে দিতে, কিন্তু উল্টে আমি নিজেই ঝিনুক হয়ে গেলাম। এখন কি হবে বাবা? মা কি আগের রূপে ফিরে যেতে পারবে না? ঠিক এই সময় ডানা ঝাপটে বনের ভেতর থেকে উড়ে আসে সেই তোতা পাখি। তাকে দেখে মোহন একেবারে কেঁদে কেটে বলে, এসব কি হচ্ছে তোতা? আমার বউ তো ঝিনুক হয়ে গেল। আমি ওকে আবার মানুষের রূপে ফিরে পেতে চাই। আমার বউ নিজের কৃতকর্মের সাজা পেয়েছে। লোভ আর হিংসা তাকে অনেক নিচে নামিয়ে দিয়েছিল। যে করেই হোক তুমি আমাদেরকে সাহায্য করো। তোমাদের হাতে একটা উপায় খোলা আছে। হয় তোমরা ইচ্ছে পূরণ ঝিনুকটা পাবে, না হয় তোমার বউকে মানুষ রূপে ফিরে পাবে। বলো কাকে চাও? আমাদের ইচ্ছা পূরণ ঝিনুকের দরকার নেই, আমি আমার মাকে মানুষ রূপে ফিরে পেতে চাই। ঠিক তখনই ঝিনুক থেকে মানুষ রূপ ফিরে পায় মনিকা। তাকে দেখে মোহন আর মিনু বেশ খুশি হয়। দেখলে তো মনিকা, তুমি মিনুকে সব সময় কষ্ট দিয়েছো, আর সে ইচ্ছে পূরণ ঝিনুক না চেয়ে তোমাকে ফিরে পেতে চাইলো। আমাকে তুই ক্ষমা করে দে মিনু। আমি এতদিন তোর উপর অন্যায় করেছি, এখন প্রায়শ্চিত্ত করার সময় হয়েছে। মিনুর আচরণে খুশি হয়ে আমি ওকে আবার ইচ্ছে পূরণ ঝিনুক উপহার দিলাম। সৎভাবে ব্যবহার করে সবাই মিলে সুখে দিন কাটাও। আমাদের মজার রূপকথার গল্প দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।